নমস্কার, ডক্টর গৌতম গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে আপনাদের সামনে আবার একটি নতুন রোগের সম্বন্ধে জানবার জন্য এবং তার প্রতিকারের জন্য আপনাদের সামনে চলে এসেছি। প্রথমে বলে রাখি, বাইরে প্রচণ্ড গরম চলছে, আর কিছু নিয়ম মেনে চলার জন্য বারবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি। নাহলে কিন্তু আপনারা এই প্রচণ্ড দাবদাহে হিট স্ট্রোকের মতো রোগে আক্রান্ত হতে পারেন। হিট স্ট্রোক, কেননা আমাদের শরীরের ভিতরের তাপমাত্রা 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বাইরে যতই 40, 45, 50 বা 0 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাক না কেন, আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস গ্রন্থি, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, মাথায় রাখবেন, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটি কী করে জানেন তো? আমাদের দেহের তাপমাত্রাকে ব্যালেন্স করে। কিন্তু আপনি যদি বাইরে থেকে এসে, প্রচণ্ড গরমের থেকে বাইরে থেকে এসে সঙ্গে সাথে স্নান করতে চলে গেলেন, বা জল খেলেন ঢকঢক করে ফ্রিজ থেকে বের করে 1 গ্লাস, বা এসি রুমে ঢুকে গেলেন, তাহলে কিন্তু এটি কিন্তু মারাত্মক হতে পারে। এই যে হিট স্ট্রোকের মূলে হচ্ছে এগুলি। তাহলে কী করবেন? বাইরে থেকে এসে কিছুক্ষণ ফ্যানের তলায় বসে 5-10 মিনিট পরে জল খান। ঠান্ডা জল তো একদমই খাবেন না, তাহলে কিন্তু আপনি কাশি, সর্দি, জ্বরে আক্রান্ত হতে পারেন। আর এই সময় কিন্তু আপনার যদি হিট স্ট্রোক হয়, আপনার শরীরের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে যেতে পারবে। 2 দিন ফলো করবেন শরীরের তাপমাত্রা কমছে কি না, তারপরে ডাক্তারের সঙ্গে ডিসকাস করে ওষুধ খাবেন, নতুবা নয়। আর দিনে অবশ্যই 2 বার স্নান করুন। বাচ্চারা খেলাধুলা করে আসার পরে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে স্নান করে দিন। আর যারা এসি রুম, অর্থাৎ অফিসে এসি রুমে থাকেন, তাদেরকে আমি বলছি, হুট করে গিয়ে অফিসে এসি রুমে ঢুকে যাবেন না। বাইরে 10-15 মিনিট দাঁড়ান, স্যুট করে নিন শরীরটিকে, ছায়াতে দাঁড়ান, তারপরে অফিসে প্রবেশ করুন। দেখবেন আপনি অনেক সেফ থাকবেন। আপনাদের সতর্কতার জন্য এগুলি বললাম। পরিমিত জল খান, বাইরের কেনা জল খাবেন না, বাইরের থেকে জল নিয়ে গেছে সেই জল পান করুন। কাটা ফল খাবেন না, কখনোই ওই লেবু চিনি মিশিয়ে শরবত যে বিক্রি হয় বাইরে, সেগুলো কখনোই খাবেন না। ঠান্ডা জলের বোতল কিনে খাবেন না, এতে কিন্তু তৃষ্ণা মেটে না। চা খাবেন না গরম থেকে এসে, তাহলে কিন্তু আপনার তৃষ্ণা তো মিটবেই না, হিতে বিপরীত হবে। তাই বারণ করলাম এগুলি। আর দিনে 3 বা 4 বার, 3 থেকে 4 বার স্নান করুন। জল খান, পরিমিত জল খান। সানগ্লাস ব্যবহার করুন, ছাতা ব্যবহার করুন হিট স্ট্রোকের হাত থেকে বাঁচার জন্য। এবার চলে আসছি আমাদের যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব সেই প্রসঙ্গে, মাইগ্রেন। এবার যে রোগটি নিয়ে আলোচনা করছি, বাংলায় বলে আতকপালে, আর ইংরেজিতে বলে মাইগ্রেন। অর্থাৎ আপনার কপালের ডান দিকে অথবা বাঁ দিকে অথবা সমস্ত কপাল জুড়ে যন্ত্রণা হতে পারে এবং হয় এই রোগটি। এই গরমের সময় বিশেষ করে প্রচণ্ড হারে হচ্ছে এই রোগটি। এটিকে বলে মাইগ্রেন। এত যন্ত্রণা, কেউ গামছা দিয়ে মাথা বেঁধে রাখছে। আমার এক পেশেন্টকে দেখেছি, সে গামছা দিয়ে জোরে মাথাটাকে বেঁধে রেখেছে। আমি বলছি, করছেন কি? এতে আপনার ক্ষতি হবে। এমনিতেই রক্ত চলাচল, আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল কম হয় দেখেই এই মাইগ্রেনটা হয়। তার মধ্যে আপনি আর গামছা দিয়ে বেঁধে রাখছেন, চলাচলটাকে আরও বন্ধ করে দিচ্ছেন। গামছাটা খুলুন, ওষুধ খান,
এবং নিজের চোখটি পরীক্ষা করুন। চোখের পাওয়ারের থেকে অনেক সময় কিন্তু মাইগ্রেন হতে পারে। মাইগ্রেন হলে গা গুলোতে পারে, আপনি বমি করতে পারেন। মাইগ্রেনের সময় আপনি বিছানায় অজ্ঞানের মতো শুয়ে থাকতে পারেন। এত যন্ত্রণা, মুঠো মুঠো সাইরিন খেয়ে ফেলছেন, পেইন কিলার খেয়ে ফেলছেন, কিচ্ছু হচ্ছে না, যেগুলো আপনার শরীরে অনেক অনেক ক্ষতি করছে। আমি তো একজনকে দেখেছি, সে বলছে আমি সাইরিন ছাড়া থাকতেই পারি না। তারপর আমার কাছে কিছুদিন চিকিৎসা করার পর এখন সে সাইরিন ছেড়ে দিয়েছে। সাইরিন ছেড়ে দিয়ে, আমাকে মাফ করবে, আমি ওষুধটির নাম নিয়ে ফেললাম বলে, আমাকে সে বলেছিল তাই বললাম। স্যারিডন খেয়ে এখন সে আর খায় না, তার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, সুস্থ আছে। এবার চলে আসছে ওষুধ প্রসঙ্গে। যদি ডান দিকে মাথা ব্যথা বেশি হয়, স্যাঙ্গুইনোরিয়া ক্যান, যদি ডান দিকে মাথা ব্যথা বেশি হয়, স্যাঙ্গুইনোরিয়া ক্যান 200 4 ফোঁটা করে দিনে 4 বার খাবেন। আর যদি বাঁ দিকে হয়, কি খাবেন? স্পাইজেলিয়া 200। বাঁ দিক হলে স্পাইজেলিয়া 200। আর যদি দেখেন সমস্ত মাথা জুড়ে ব্যথা হচ্ছে, তখন কি করবেন? ল্যাক ক্যান 200 4 ফোঁটা করে দিয়ে 4 বার খাবেন 1 চামচ জলের সঙ্গে। যে ওষুধগুলির নাম বললাম প্রত্যেকটি ওষুধ কিন্তু 1 চামচ জলের সঙ্গে অবশ্যই 4 বার খাবেন। তার সঙ্গে ম্যাকফস, ক্যালিফস, ক্যালকেফ্লুওর এবং ন্যাট্রামফস, এই 4টে ওষুধের 4টে করে ট্যাবলেট একসঙ্গে 4×16টা ট্যাবলেট হাফ কাপ গরম জলের সঙ্গে দিনে 4 বার করে খাবেন। আমি আপনাদের কথা দিলাম, আপনাদের মাইগ্রেন অর্থাৎ কপালে অবশ্যই সারবে। যদি দেখেন মাথা ব্যথা প্রচণ্ড হারে হচ্ছে, তাহলে কি করবেন? ম্যাকফস 200x একটা ঘরে এনে রেখে দেবেন 30 ml বটলে। ম্যাকফস 200x, ওটা থেকে 15-20টা ট্যাবলেট 1 কাপ জলের মধ্যে মিশিয়ে আপনার পাশে রেখে দেবেন। ওখান থেকে 1 চামচ করে তুলে 5 মিনিট বাদে খাবেন। দেখবেন আমার মাথা ব্যথা কমে গেছে। বুঝাতে পারলাম? এটা হচ্ছে মাইগ্রেন বা কপালের রোগ। একটি ওষুধের কথা, অ্যাডেল 1, ADEL, অ্যাডেল 1, এর থেকে 20 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 বার খাবেন। দেখবেন মাইগ্রেন বা কপাল থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। আজকের মতো গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আপনার কাছ থেকে আবার নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যতটা সম্ভব অসুস্থতা থেকে নিজেকে মুক্ত রাখবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর একটি কথা মাথায় রাখবেন, পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন, অর্থাৎ ভালো আছি, ভালো থাকবো, আরও ভালো থাকবো। নমস্কার জানিয়ে